আসসালামু আলাইকুম। আমি সিলেট শাহজালাল মাজার নিয়ে কিছু কথা বলতে চাই। যে দীর্ঘদিন যাবৎ শাহজালাল সাহেবের মাজারও ওই যে বড় ডেক দিয়া তারা একটা ব্যবসা চালাইছে, তারা একটা বিজনেস শুরু করছে। ওই শাহজালাল মাজারের যে টাকাগুলি, এই টাকাগুলি যায় হই এবং কোথায় গেছে এতদিন। একজন খাদিম, শাহজালাল সাহেবের যে একজন খাদিম, তারা খাইতে খাইতে পেট এই পরিমাণে মোটা করছে। ঠিক আছে, আমি মানলাম তারা মোটা করছে, কিন্তু আমরা যে সাধারণ পাবলিক টাকাগুলি দেই, আজ পর্যন্ত শাহজালাল সাহেব মৃত্যুবরণ করার পর থেকে আজ পর্যন্ত আমরা যতগুলি টাকা শাহজালাল সাহেবের মাজারও দিছি, আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এখান থেকে একটা টাকা শাহজালাল সাহেবের নিছে? শাহজালাল সাহেবকে হাট বাজার করার জন্য একটা টাকা নিচ্ছে? আমরা সাধারণ পাবলিক এত আবাল করে। শাহজালাল সাহেবের কারণে আমরা এদেশে ইসলাম পেয়েছি। শাহজালাল সাহেবের কারণে আমরা এখন বর্তমানে বাংলাদেশে যারা আছে সবাই মুসলমান, সেটা আমরা 100% বিশ্বাসী এবং জানি। এখন শাহজালাল সাহেব হয়ে গেছি যে আমি মরবার পরে বা আমি মারা যাওয়ার পরে তোমরা সবাই আমার টাকা দিও, ইহতা কোনো শাহজালাল সাহেব কেউ হয়ে গেছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? কেউ দিতে পারবো? তাহলে আমরা কেন শাহজালাল সাহেবের মাজারে দেবো? ঠিক আছে, শাহজালাল সাহেবের মাজারের উন্নতির জন্য, মাজার উন্নয়ন করার জন্য কিছু টাকা পয়সা অনেকে দেয়, এই হিসাবেই বা এগুলি মনে করি দেয়, কিন্তু ওনার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কত হাজার কোটি টাকা শাহজালাল সাহেবের মাজারও উঠছে। এই টাকাগুলির হিসাব কে দেবো? এই টাকাগুলি কে নেয় বা কারা নেয়? এখন বর্তমানে আবার নতুন ব্যবসা শুরু হয়েছে, ওই ড্যাগ আর ফাতিল দেওয়া ধরছে, আবার আনসারের নিয়ন্ত্রণে থাকবে। এখন যে টাকাগুলি দেবো, ওই টাকাগুলি নেব কে? এগুলি যদি এখন আলোচনা করা যায় তাহলে আমার জানি না, মানে একজনে একটা ভাষায় কটাক্ত ভাষায় আমার গালাগালাজ করবে, গালিগালাজ করবে, যে যে ধরনের ভাষা পারে আমার বিভিন্ন বাজে কমেন্ট করবে। তবে এটাই সত্য যে শাহজালাল সাহেবের মাজারও যে আমরা পয়সাগুলি দেই, উনি তো কোনো টাকার ভাগ এখন পর্যন্ত নিছে না। উনি আল্লাহর ওলি, উনি আমাদের বাংলাদেশে আমেন থেকে আসছিল, ওনার কারণে আমরা ইসলাম পেয়েছি। আমরার উচিত যে ওনার তরিকা অনুযায়ী চলতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। উনি ইসলামের জন্য বিয়ে করে নাই, উনি ইসলামের জন্য বিয়ে পর্যন্ত করে না, এটা আমরা শুনছি, ইতিহাসের পাতার থেকে আমরা শুনছি কিংবা জানছি। তা আমরা বিনিময়ে কী করতেছি? হ্যাঁ, উনি যদি বিয়ে করে নাই তাহলে ওনার কোনো উত্তরসূরি নাই, তাইলে আমরা এই টাকাগুলি কারা দিচ্ছি বা কারা নিচ্ছে টাকাগুলি? তা দয়া করিয়া মাজারও টাকা পয়সা দেন, কি মনে করে দেন, কে কী কারণে দেন সেটা আপনারা ভালো জানেন। আমরা তো 100% গালাগালি দিবেন। এই এখন এই ভিডিওটা আপলোড দেওয়া মাত্রই গালাগালি স্টার্ট করা শুরু করে দেবেন, এটা আমি জানি। তারপরে আমি ভিডিওটা না দেওয়া পারতেছি না, মানে আমার বিবেক কাজ করতেছে না। আমি আসলে আপনারা যে টাকাগুলি দিচ্ছেন, টাকাগুলি নিচ্ছে কারায়, মানে কোন ব্যবসা শুরু হইতেছে? মধ্যে একবার শুনছি, আমি সিলেট চিন্তাবাজার ছিলাম দীর্ঘদিন যাবৎ, মধ্যে একবার শুনছি শাহজালাল মাজার নাকি ডাক হয়, অর্থাৎ 1 বছরে এত টাকা ডাক হয়। এই ফান্ড আছে, কেয়ার ফান্ড, কি ডাক? শাহজালাল সাহেবের মাজারের যতগুলি টাকা ওঠে, এই টাকাগুলি যদি বাংলাদেশে গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করে দিত, অন্ততপক্ষ বহুত মানুষ না খায় আছে, এগুলিকে নজরে পড়ে না। শাহজালাল সাহেব কি গরিব? শাহজালাল সাহেব টাকা দেওয়া লাগবো? শাহজালাল সাহেব কি, মানে কি কইতাম আসলে? সাধারণ কমন চিজ কি আমরা একবারই কাটাইতে পারি না যে কি কারণে আমরা শাহজালাল সাহেবের টাকাগুলি দিচ্ছি? কি কারণে? উনি কি এই টাকা একটা টাকা এখন পর্যন্ত নিচ্ছে? হ্যাঁ, ওনার কাছে গিয়ে আমরা ওনার কবর জিয়ারত করবো এবং নামাজ পড়বো, ফইরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করুম যে আল্লাহ ওনার জন্য আমাদের বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি, উনি যেন জান্নাতবাসী হয় এবং চিরস্থায়ী জান্নাতবাসী থাকে। এটা হলে আমাদের উচিত। তো আমি কোরআন হাদিস পড়ছি না, বেশি তো বক করি, এমনি তো গালাগালি করবেন, আরও অনেক লম্বা আলোচনা করে ফেলছি। এতগুলি আলোচনা শুনবার কারো মানে সময় না, এটা আমি জানি, তারপরেও লম্বা আলোচনা করছি, বাধ্য হইয়া করছি। জানি না আপনারা কি বলবেন, কমেন্টে আইসা ইচ্ছা মতো গালাগালি দেন। আসসালামু আলাইকুম।